এই যে রুমি, আজকে তুই আমার বাড়িতে চল, একটু কাজ করে দিবি। আমার আজকে অনেক কাজ তো, তাই তোকে ডাকবার জন্য এসেছি। আমার সাথে চল তো, একটু কাজ করে দিবি। কি? আমি কাজ করে দিব? তোমার মাথাটা ঠিক আছে তো? আমাকে কাজের মেয়ে লাগে তোমার? তুমি যাও তো এইখান থেকে। এইখানে এসে তুমি আর কামের আবদার করতে মানুষ পাইলে না? কি? আমি তোমার কাজ করে দিব? আমাকে দেখতে কি কাজের মেয়ের মতো লাগে? তোমার তো সাহস কম না যে আমাকে কাজের জন্য ডাকতে এসেছো। এসব আবদার নিয়ে এইখান থেকে এক্ষুনি চলে যাও। একটু কাজ করে দিলে তোর হাতটা পড়ে যাবে। তোর মতন অভদ্র মেয়ে আমি আজ ধরে দেখিনি। তোর বোনটাকে দেখছিস, কত ভালো একটা মেয়ে, আর তুই কি অসভ্য। কি হলো চাচি তোমাদের? এত চিৎকার চেঁচামেচি করছো যে? রুমির সাথে কি বলছিলে? কি আর হবে, কিছু হয়নি। তোর বোনটাকে একটু ডাকতে এসেছিলাম, আমাকে একটু কাজে সহায় করে দিবে। করলো তো না, আরও উল্টো আমার সাথে কি খারাপ ব্যবহার। তোর সাথে তো কোনো মিলই নাই। তুই কত ভালো মেয়ে, তুই সবার সাথে কত সুন্দর করে ব্যবহার করস। আর রুমি একদম একটা অসভ্য মেয়ে, ওকে আমার একদম দেখতে মন যায় না। চাচি, তুমি ওর কথাই কিছু মনে করো না। ও না মন থেকে খুব ভালো। ও সবার সাথে এভাবে কথা বলে বলে আমি ওকে অনেক বোঝাই। আমাকে বলো তো, তোমার কি কাজ করে দিতে হবে? আমি সব কাজ করে দিব। চলো তো আমার সাথে, আমি তোমার কাজগুলো সব করে দেই। তোর মতন মনের মেয়ে আমি আজ তুই কখনো দেখিনি। তুই খুব ভালো, তোর দেখবি অনেক সুখ শান্তি হবে। মনিকা তার চাচি চলে যাওয়ার পর অনেকক্ষণ রুমিকে বোঝায়, কিন্তু রুমির মাথায় এইসব কথা কিছুই ঢোকে না। ও তো ওর কথাই মনই দেয় না। ওর কথাতে কোনো পাত্তা না দিয়ে উল্টো রুমি মনিকাকে অনেক কথা শোনায়। নিচের কথাগুলোকে যেন ও একবার ভেবেও দেখছিল না, যা মুখে আসছিল তা বলতে থাকে। অনেক ছোটকালেই মনিকা আর রুমি তার মা বাবাকে হারায়। মা বাবা ছাড়া জীবন যে কতটা কষ্টর মনিকা আর রুমিকে দেখলেই বোঝা যায়। দেখতে দেখতে মনিকা আর রুমি অনেক বড় হয়ে যায়। মনিকা আর রুমি এক মায়ের সন্তান হলেও দুই বোনের মাঝে অনেকটা অমিল ছিল। মনিকা দেখতে যতটা সুন্দরী ছিল, ততটাই অনেক বুদ্ধিমতী, জ্ঞানী, নম্রতা, ভদ্রতা তার ভিতরে যেন পরিপূর্ণ ছিল। গ্রামের সবাই তাকে অনেক পছন্দ করত, সবাই তাকে ভালোবাসত। মনিকা সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলতো। এই সমস্ত কাজ মনিকা একা হাতেই সামলাতো। রুমি শুধু বসে বসে খাত। মনিকা অনেকটা পরিশ্রমী ছিল, কিন্তু রুমি পুরো উল্টো ছিল। রুমি খুব অলস ছিল। ওর সারাদিন বসে শুয়েই তার দিনটা যেত। সে বাড়ির কোনো কাজ করতো না। মনিকা রুমিকে খুব ভালোবাসতো। ও যতই অলসতা দেখাতো, তাকে কিন্তু সে কিছুই বলতো না, নিজেই সব কাজগুলো করে নিত। রুমি সারাদিন বসে বসে খাতো আর নিজের কাজগুলো তার বোনকে দিয়ে করাতো। সে শুধু আবদার করতো তার বোনের কাছে, কিন্তু তার মনিকা কোনোদিনও তার কথার বিরোধিতা না করে তার আবদারগুলো মেনে নিত। মনিকা সংসার চালানোর জন্য বাইরে গিয়ে কাজ করত, অন্যর বাড়িতেও কাজ করত, আবার জঙ্গল থেকে গাছ এনে ওইগুলো কেটে কেটে বিক্রি করত। ও যা কাজ সামনে পেত সব করত, কিন্তু তার বোনের এসব কথা যেন তার কোনোদিনও মনেই হয়নি। তার বোন যে এত কষ্ট তার জন্য করে, এসব কথাই সে কোনোদিনও মন দেয়নি। কিরে মালতী, দেখ তো, মেয়েটাকে কেমন, হাত পাও যেন ছেলেদের মতন হয়ে যাচ্ছে। পুরো দিন শুধু কাজ আর কাজ। বাড়িতে বসে কাজ করবে তা না, সে বাজারে গিয়ে গিয়ে কাজ করতে থাকে। কাজ না করে কি করবে? সংসারটা তো তাকেই চালাতে হয়। ও যদি কাজ না করতো, খেত কি ওরা? আচ্ছা মালতী, শুন তো, আমি ভাবছিলাম মনিকার যে ওই ছোট বোনটা আছে রুমি, ওকে দিয়ে আমার ছেলেটার জন্য কেমন হবে? দুইজনকে তো মানাবে। ওই মেয়েটাকে দেখতে তো খুব সুন্দরী। আমি ভাবছিলাম আমার ছেলেটাকে দিয়ে বিয়ে করে নিয়ে আসি। রুমিকে কিন্তু আমার ছেলের সাথে খুব মানাবে। মেয়েটাকে কিন্তু দেখতে খুব মিষ্টি। আমার খুব পছন্দ হয়েছে মেয়েটা। দেখো বোন, তোমার যা পছন্দ তা করো, আমি তো কওয়ার কেউ না। তবে একটা কথা বলবো, ওই মেয়েটা একদম অভদ্র। ওকে যদি আনো তোমার বাড়িটাকে শেষ করে দিবে। ও তো কোনো কাজই করে না, শুধু বসে থাকে। তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি যদি আমার কথা মানো, মনিকাকে নিয়ে এসো। মনিকা একটা খুব ভালো মেয়ে, ওর মতন মেয়ে হয় না। পুরো গ্রামে ওর মতন মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না। যদি পারো
ওকে নিয়ে এসো, তোমার ছেলের জন্য খুব ভালো হবে। ওসব কোনো ব্যাপার না, আমি ওকে সব কাজ শিখিয়ে নিব। আর এখন তো মেয়ে মানুষ, এখন তো ও সব কাজ পারবে না। আমি একবার বাড়িতে আনি, ওকে তো আমি সব কাজ শিখিয়ে নিব, তুই দেখে নিস। মালতী, তুই একটা কাজ করে দে তো, মনিকাকে বল ওর ছোট বোনটাকে আমাকে দিয়ে দিতে। আমার ছেলের সাথে ওকে বিয়ে করিয়ে নিয়ে আসবো আমার বাড়িতে। তোমার যা ঠিক মনে হয় তাই করো, আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম। আর যদি তোমার ওই মেয়েটাকে এতই পছন্দ হয়েছে, তাহলে আমি মনিকার সাথে কথা বলে দিব, তারপর তোমরা না হয় সব মিলিয়ে নিও। কিরে রুমি, তুই আজকেও একটু রান্নাবান্না করলি না? আমি সারাদিন এত কাজ করে বাড়িতে আসছি, এখন আবার আমি রান্নাবান্না করব? তুই তো পারস তোরলা ভাত বানাতে, তাও তুই পারস না। কি? আমি রান্নাবান্না করব? কেন আমি রান্নাবান্না করব? আমি এসব রান্নাবান্না করে আমার শরীরটাকে নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আমাকে দেখে তোর তো খুব জ্বলন হয় না? আমাকে দেখতে খুব সুন্দরী তো, তাই তোর অনেক জ্বলন হয়। তাই তুই চাস আমার শরীরটা যাতে নষ্ট হয়ে যায়, তোর মতো ছেলেদের মতন শরীর হয়ে যায়। নিজের শরীরটাকে নষ্ট করে এখন আমার শরীরটাকেও তার নষ্ট করতে মন যায়। তুই গিয়ে রান্নাবান্না কর, আমি পারবো না। দেখ রুমি, আজ থেকে তুই দোকানে বসবি, আমি সব কাজ একা একা করতে পারবো না। কি? আমি দোকানে বসবো? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি এসব করতে পারবো না। নিজের অবস্থা তো একটু শেষ করছস, এখন তোর ইচ্ছে হচ্ছে আমাকেও এইসব করতে না? আমার শরীরটাকে নষ্ট করার তোর বুদ্ধি এসব? এসব তুই কি কোস? আমি তোকে কত ভালোবাসি, তুই তো জানোস সব, তাও তুই আমার সাথে কেন এরকম করস? দেখ, এত নেকামি করবি না। তোর এইসব নেকামি দেখে আমি গলে যাব না। তোর তো সহ্য হয় না আমাকে দেখে। তুই তো চাস আমি যাতে কালো হয়ে যাই। আমার দুধের মতো দেখতে চেহারাটাকে তুই কালো বানানোর জন্য আমাকে দিয়ে কাজ করাতে চাচ্ছস। আমি কি কিছু বুঝি না? সব জানি আমি। রুমি মনিকাকে যা মুখে আসে তা বলে। মনিকা মন খারাপ করে নিজের কাজে চলে যায়। মনিকা অন্যর বাড়িতে কাজ করে, অন্যর ক্ষেতে কাজ করে, সে অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি ছোট্ট দোকান দেয়। সেই দোকানেই মনিকাকে বসতে বলেছিল। রুমি মনিকার সাথে ঝগড়া করে বাড়ির থেকে সে বেরিয়ে চলে যায়। মনিকা বাইরের থেকে কাজ করে বাড়ি আসে, এসে দেখে রুমি বাড়িতে নাই। মনিকা তো পাগলের মতো রুমিকে খুঁজতে থাকে, সে কোথাও তাকে খুঁজে পায় না। খুঁজে না পেয়ে সে ক্লান্ত হয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। রুমিকে ওগর গ্রামের একটি ছোট্ট মেয়ে এসে খবর দেয় যে মনিকা ওকে পাগলের মতো খুঁজতেছে। তুমি দিদি, তোমাকে তো মনিকা দিদি পাগলের মতো খুঁজতেছে। তুমি এখানে এসে বসে আছো, তুমি বাড়ি ফিরে যাও। দিদি তোমাকে খুব ভালোবাসে, ও তো অনেক চিন্তা করছে তোমার জন্য। আমাকে মিথ্যে কথা বলতে হবে না, আমি সব জানি। আমাকে কেউ ভালোই বাসে না। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। ওইখান থেকে আমি সারা জীবনের জন্য চলে এসেছি। ওই মেয়েটার সাথে আমি আর থাকতে পারবো না। ওই ছোট্ট মেয়েটার কথা শোনার পর রুমি সকালে বাড়িতে ফিরে এসে ওর বোনের কাছে। রুমি সকালে বাড়ি ফিরেই তাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখন মনিকা শুয়েছিল। মনিকা ওর গলার শব্দ শুনে লগে লগে উঠে পড়ে। মনিকা রুমিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করতে থাকে, তুই কোথায় চলে গিয়েছিলি? রুমি মনিকার সাথে খুব খারাপ ব্যবহার করে আর বলতে থাকে, এত নেকামি করতে হবে না, তুই তো ভালোই পেয়েছিলি, আমি চলে গিয়েছিলাম। মনিকা অনেকক্ষণ রুমিকে বোঝায়, কিন্তু রুমির কোনো কথাই তার কানে যায় না। সে তাকে বলে, আজ থেকে তোকে আর কাজের কথাও বলবো না, তুই আর কোনোদিনও বাড়ি থেকে এভাবে চলে যাবি না। ও বলে, এইসব নেকামি আমার সাথে করবি না, আজ থেকে আমি দোকানে গিয়ে বসবো। মনিকা রুমিকে অনেক বোঝায়, কিন্তু মনিকার কথা রুমি পাত্তাই দেয় না। সে বলে, আমি তো দোকানে যাবই, আজ থেকে তোর আমার জন্য কিছু করতে হবে না, আমি সব নিজের কাজ করে নিব, আজ থেকে তুই আমাকে কথাও বলতে পারবি না। রুমি মনিকার সাথে জিদ করে দোকানে এসে বসে। কিছুক্ষণ পর কাস্টমার তো লাহে লাহে আসতেই থাকে। সে প্রথমে ভালোভাবেই সবারকে বস্তুগুলো দিতেছিল, কিন্তু লাহে লাহে যখন ভিড় বাড়তে থাকে, সে তো এসব দেখে অবাক হয়ে যায়। সে তো কোনোদিন এইসব কাজ করেনি।
সে তো শুধু বাড়িতে বসে বসে খায় আর শুয়ে থাকে। সে তো এর আগে কোনোদিনও কোনো কাজই করেনি। সে শুধু বাড়িতে বসে বসে খাচ্ছে আর শুয়ে যাচ্ছিল। তার বোনই সব কিছু তাকে করে করে দিত। এখন প্রথমবার সে এইগুলো কাজ দেখে তো তার মাথাটা পুরো ঘুরিয়েই গেছে। হে সৃষ্টিকর্তা, কি আমি করলাম? বাড়ির থেকে রাগ করেই এসে দোকানে বসলাম। এখন তো সবাই আমার মাথাটা পুরো খেয়েই ফেলছে। আমি তো এখানে থাকলে পাগল হয়ে যাব। এইখানে বসে থাকলে আমাকে এরা মেরেই ফেলবে। আমার এইখান থেকে পালাতে হবে। আমি তো সবসময় বাড়িতেই থাকতো। সে বাড়িতে কখনো এত ভিড় দেখেও নি। সে তো কখনো দোকানেও আসেনি। মানুষের ভিড়গুলো দেখে সে তো পাগল হয়ে যাচ্ছিল। সবার একজন একজনের আবদার তো পূরণ করতে করতে সে তো পুরো পাগল হয়ে যায়। সে কি করবে উপায় না পেয়ে ওইখান থেকে দৌড়ে পালায়। সে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে আসে। মনিকা, বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই আমার জন্যই এত কষ্ট করস আর আমি সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করি। তোর কোনো কাজেও সহায় করে দেই না। আমি একটা খুব খারাপ মেয়ে। আজকে আমি দোকানে বসে অনেক কষ্ট বুঝতে পারলাম তোর। তুই প্রতিদিন এই কষ্ট কিভাবে সহ্য করস? সবাই তো মাথাগুলো আমার খেয়েই ফেলছিল। আমি তো ওইখানে সহ্যই করতে পারিনি। আমি ওইখান থেকে চলে এসেছি। আরে পাগলি মেয়ে একটা! আমি তো তোর উপর কোনোদিনও রাগই করিনি। তুই তো আমার ছোট বোন। আমি তো তোকে অনেক ভালোবাসি। তাই তো আমি তোকে কিছু কাজ করতে দেইনি। আমার কাছে তোর ক্ষমা চাইতে হবে না। আমি তো তোকে খুব ভালোবাসি। আমি তো তোকের উপর কোনোদিনও রাগই করিনি। আমি আজকে কাজ করতে গিয়ে সব নিজের ভুলগুলো বুঝতে পাই। সে তার বোনের সাথে করা খারাপ ব্যবহারের জন্য সে ক্ষমা চায় তার বোনের কাছে। আর এরপর থেকে আমি নিজের ভুলটা বুঝতে পেরেই তারপর থেকে সে তার বোনকে সব কাজেই সহায় করে দিত। সে আগের মতো এত অলসতাও দেখাতো না। সে বাইরের কাজ করত আর সে বাড়ির কাজ করত। দুই বোন মিলেমিশে থাকতে থাকে তারপর থেকে।